মানেভঞ্জনের ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে বোলেরো গাড়ি ভাড়া নিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম টুমলিংয়ের উদ্দেশ্যে। এখনও অবধি যারা কলকাতা থেকে মানেভঞ্জনের ভিডিওটা দেখেননি তারা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ভিডিওটা। আমি আছি এখন টংলুতে। টংলুর কি দৃশ্য খালি তোমরা দেখো। আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি আর নিজেরা দেখে নাও টংলুর এত সুন্দর দৃশ্যটা। তোমরা যারা টংলুতে আসবে, টংলুতেও কিন্তু এখানে হোমস্টে রয়েছে। এখানে ট্রেকার্স হাট আর রাজুস হোমস্টে রয়েছে। তোমরা চাইলে বুক করে এখানে চলে আসতে পারো। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। জাস্ট দেখো, ফাটাফাটি লাগছে। আমি সামনে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা, খালি দেখো দৃশ্য। সবাই বলে প্রথমবার এলে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। আমরা এতটাই লাকি, ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা কিন্তু অসাধারণ পেয়েছি দেখতে। আমার এদিকটা সত্যি আসা প্রথম, কারণ নর্থ বেঙ্গলে আমার সেভাবে আসা হয়নি। কোচবিহারের দিকটা এসেছি, কিন্তু দার্জিলিং বা এই টংলু বা সান্দাকফুর দিকে আসিনি। তোমরা দেখেছিলে পঞ্চচুল্লি আমরা দেখতে পাইনি। পঞ্চচুল্লির সেই ভিউটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা মেকআপ করে দিল আমাদের। অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আরও যত এগোচ্ছে আরও বিউটি। দেখো এখান থেকে স্লিপিং বুদ্ধর কি সুন্দর বিউটি। ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলোই কিন্তু টুমলিংয়ের হোমস্টে। টংলু থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরেই অবস্থিত এই টুমলিং। দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। আমরা যদিও এখানে না থেমে এগিয়ে যেতে লাগলাম টুমলিং ফটকের উদ্দেশ্যে। আচ্ছা, এটা নেপালের মধ্যে কিন্তু পুরো। আমরা এসে পৌঁছলাম দাওয়ার লজ। এখন ঘড়িতে বাজে সময় 12:17। আমরা জাস্ট এসে পৌঁছালাম আমাদের টুমলিংয়ে থাকার জায়গা দাওয়া লজে। তো চলো তোমাদের দাওয়া লজটা একটু দেখিয়ে দিই ঘুরে। আর আমরা কোথায় আছি, কোন ঘরে, আমরা সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো দেখতে থাকো। এই হচ্ছে দাওয়া লজ। হ্যাঁ চলো। আমরা এই ওপরে থাকবো, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকে এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনে এখন অভিক ফর্মালিটিসগুলো করছে। আর এই যে রিসেপশন, অভিক এখানে ফর্মালিটিস করছিল। আর এই যে এখান দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের রুম। তোমাদেরকে পেম্মাজি আমাদেরকে উইন্ডোজটা বলছে দেখাতে। এই যে উইন্ডোজ থেকে দেখো। ওয়াও, জাস্ট অসম, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। জাস্ট দেখো দেখো। আচ্ছা, কাঞ্চনকে তো দেখিয়েছি। আচ্ছা, এবার একটু আমি রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের রুম।
এই আমাদের রুম, ঢুকলাম, ঢুকে এই হচ্ছে এখানে 2 বেড, ওটাও 2 বেড, আর এই হচ্ছে একটা টেবিল রয়েছে, আমরা এখানে লাগেজগুলো সব একটু অগোছালোভাবে রয়েছে রেখেছি। আর এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, বালতি মগ সব রয়েছে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। ইভেন বাথরুমের জানলা দিয়েও মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এটা কিন্তু দারুণ ব্যাপার। আর আমার সব থেকে ইন্টারেস্টিং পার্ট অফ দ্য রুম, এই যে জানলা দিয়ে কাঞ্চনকে, মানে ঘরেতেই তো থেকে সময় কেটে যাবে। দুপুরবেলা খেতে এসেছি এখানে, খাচ্ছি এখন আমরা ডাইনিং টেবিলে বসে। ডাইনিং রুমটা এত সুন্দর ডেকোরেটেড, মানে এত সুন্দর দেখতে লাগছে, মানে খুব সুন্দর, আর সাজানো গোছানো খুব ভালো লাগছে। এখান দিয়ে রোদ আসছে, আর রোদে বসে খাচ্ছে সূচনা। কি কি খাচ্ছিস বল, কি কি খাচ্ছিস বল? এখানে একটা স্কোয়াশের তরকারি দিয়েছেন, ডাল, আমি না মেখে ফেলেছি সব। এখানে ঘি ছিল, ঘি, এটা স্যালাড মানে শসা পেঁয়াজ, এটা পাঁপড়, এটা একটা স্পাইসি চাটনি, এটাও একটা ঝাল চাটনি, এটা আলু ডিম তরকারি, এটা একটা চাটনি হবে বাঁশের, খুব সুন্দর বাঁশের, এটা ডাল। তো খুব ভালো। আর গরম, গরম মানে আমরা ঠান্ডা লাগছিল বেশ, তো ওনারা বললেন যে কিছু একদিন থাকলেই আপনারা সয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর এখানে সবচেয়ে বেশি বড় পাওনা হচ্ছে রোদ আসছে, দারুণ লাগছে কিন্তু। আর খাবারের টেস্টটা করিনি এখনো, যে ঘিটা খেলাম না অসম্ভব সুন্দর কিন্তু, মানে আমরা যে ঘি খাই ওই ঘি কিন্তু এটা নয় একদমই, খুব সুন্দর ঘি। ডালটা খেয়ে দেখি, অসাধারণ অসাধারণ, জাস্ট ডালটা কিন্তু অসাধারণ হয়েছে, সত্যি বলছি, মানে খুব ভালো লাগছে। আমার ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে গেল, এখনো এগ কারি আমি খাইনি। ডাল বহুত আচ্ছা হুয়া, বহুত আচ্ছা হুয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি দাওয়া লজের ছাদেতে, আর এই ছাদ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং ওইদিকে কিন্তু মাউন্ট এভারেস্ট রয়েছে। এখান থেকে ক্লিয়ার ভিউ দেখা যায়। মাউন্ট এভারেস্ট এখন দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডি হয়ে রয়েছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও দেখা যাচ্ছে, দেখো। আর সকালবেলা সানরাইজ কিন্তু এখান থেকেই করব আমরা। কেমন লাগছে রোদ পোহাতে? ভালো লাগছে, আমি তো পুরো একদম ফুল প্যাকড আপ হয়ে আছি। খুব ঠান্ডা লাগছে। ওনাদের জিজ্ঞেস করলাম কীরকম রাতের দিকে ঠান্ডা পড়বে, তো ওনারা বলছেন যে রাত্রিবেলা কিন্তু ভালোই ঠান্ডা পড়ে, 1-2 মাইনাসে চলে যায়। তো গতকালও টেম্পারেচার তাই ছিল, আজকেও আশা করছে তাই হবে, দেখা যাক এখন কি হয়। খালি সানসেটটা একবার দেখো, এখন বাজে ঘড়িতে সময় রাত 8:30। তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডা লাগছে, কাঁপছি আমরা রীতিমতো। তো ওনারা আমাদেরকে আরো আগে বলেছিলেন। ওকে, থ্যাংক ইউ। তো খিদেও পেয়ে গেছে এখানে এসে আর কি। আমরা সন্ধ্যাবেলার যে টিফিনটা সেটা ওনারা সার্ভ করেছিলেন 5টার সময়, তো 8:30 এখন বাজে। তো খিদেও পেয়ে গেছে, আর কালকে যেহেতু আমাদের সানরাইজ দেখার ব্যাপার আছে, ভোর ভোর উঠতে হবে। তো এখন খেয়ে দে একদম আর 8 ঘন্টার মধ্যেই আর কি খাওয়া ডিনার কমপ্লিট করে এবার ঘুম। খাবারগুলো দেখো, ভাত, এটা ডাল, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, ওটা আলু ভাজা, এটা স্যালাডে যেমন পেঁয়াজ আর শসা, ওদিকে সব আচারের ব্যবস্থা রাখা রয়েছে, প্রয়োজন অনুযায়ী নিতে পারি। দারুণ দারুণ, এখানে এক কথায় দারুণ। তো যদি টুমলিংয়ে আসো, আমি বলবো যে টুমলিং, ফটক আর এই দাওয়া লজই নেবে। এনাদের কিন্তু খুব সুন্দর ব্যবহার, আর এনারা কিন্তু মানে এত সুন্দরভাবে আতিথেয়তা করছেন যে কোনো প্রবলেমই হচ্ছে না। ঠান্ডা লাগছে, গরম জল ঘরে দিয়ে আছেন, খুবই ভালো। পরদিন ভোরবেলা আমরা সাক্ষী হয়ে রইলাম এক অপার্থিব দৃশ্যের, কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয়। সেই দৃশ্য ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়।
যা শুধু দু চোখ ভরে অনুভব করা যায়। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6:05 আর আমরা দাওয়া লজে ছাদেতে এসে দাঁড়িয়েছি ঠিক সকাল 5:30টায়। আমরা দাওয়া লজের ছাদ থেকে সূর্যোদয় দেখব, কাঞ্চনজঙ্ঘার ওপর প্রথম সূর্যের যে আলো, এবং আমাদের কাঞ্চনদা সে আস্তে আস্তে গলিত সোনার রূপ ধারণ করে। অপূর্ব দৃশ্য, স্বর্গীয় দৃশ্য, ভাষায় প্রকাশ করা বা ক্যামেরায় ধরে আপনাদেরকে যতই দেখাই, চোখের লেন্সে যা দেখছি তা অবর্ণনীয়। সত্যি এ এক স্বর্গীয় অনুভূতি। চোখের সামনে সূর্যোদয় হলো কাঞ্চনজঙ্ঘায়, আর জাস্ট একবার দেখো, প্রচণ্ড ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে, হাত ফাত কাজ করছে না। এ দেখো কীরকম হাওয়া দিচ্ছে। সামনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, অপরূপ সৌন্দর্যে ভরা। আর এই পাশে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাউন্ট এভারেস্ট। সোজা যেটা দেখাচ্ছে ওটাই মাউন্ট এভারেস্ট। এত ঠান্ডা, কথা আটকে যাচ্ছে, হাত জমে যাচ্ছে। হাতটায় আমি গ্লাভস পরিনি, হাত জমে যাচ্ছে, রীতিমতো ঠান্ডা। ভোর 5:30 থেকে দাঁড়িয়ে এখানে জাস্ট ভিডিওটা করব বলে। যাক, হয়েছে, চলো এরপর আবার দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়েছি একটু চারপাশটা হাঁটতে। ঘরে বসে তো অনেক সময় কাটালাম, এবার যাচ্ছি একটু জায়গাটাকে এক্সপ্লোর করতে। সামনে বললে একটা গ্রাম আছে, ওখানে যেতে পারেন, খুব ভালো জায়গা। তো আমরা হাঁটতে বেরিয়েছি, ঠান্ডা আছে কিন্তু। দেখো ওই পাশটায় আজকের ওয়েদার কিন্তু দারুণ, ওয়েদার খুব সুন্দর। মানেভঞ্জন থেকে কোন রাস্তা দিয়ে এসেছি দেখবে? ওই দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টার গা দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু গাড়িগুলো সব আসছে। ওই রাস্তা দিয়ে এসে ওইখানে হচ্ছে আমাদের টুমলিং, ওই জায়গায় টুমলিং, ওইখানে আমরা ছিলাম দাওয়ার লজে। ওখান থেকে একটুখানি হাঁটতে বেরিয়েছি। আর এই দেখো সামনে স্লিপিং বুদ্ধা। ঠান্ডা আছে কিন্তু, ভালো ঠান্ডা লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আর এদিকটায় দেখো, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওই কালো যে পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে, ওর পেছনেই দেখো মাউন্ট এভারেস্ট উঁকি মারছে। আর সাদা বরফের চাদরে জড়িয়ে কাঞ্চনজঙ্ঘা যেন দিবানিদ্রা দিচ্ছেন। ট্রেক করবার ইচ্ছে ছিল, অনেককে দেখে ইচ্ছে হচ্ছে যে ট্রেকিং করতে পারলে ভালো হতো হয়তো। দেখা যাক, যদি পরে কখনো সান্দাকফুর দিকে আসি তাহলে কিন্তু ট্রেক করেই যাব, আর তোমাদেরকে সেটাও শেয়ার করব। ঢালু রাস্তা পেয়ে আমরা মনের আনন্দে ভিডিও করতে লাগলাম। যদিও আমরা দুজন ছাড়া সেই রাস্তায় কিন্তু আর কেউই ছিল না। ভালো লাগছে বেশ, রোদও আছে, ছাওয়াও রয়েছে। এখন কিন্তু ঢালু এই রাস্তাটা, উঠতে খুব কষ্ট হবে। গাড়ি আসছে, একটা আওয়াজ পাচ্ছি। ফালুট 38 কিলোমিটার, সান্দাকফু 17 কিলোমিটার, খুব কাছাকাছি আছি কিন্তু আমরা। কিন্তু হ্যাঁ, এবার যাওয়া হচ্ছে না, ওটা মনে হয় পরের বারই হবে। আমরা ভুল রাস্তায় এসেছি, নামতে বেশ মজা লাগছিল, এবার উঠতে হবে। 2 মিনিটও হয়নি। কতটা নিচে ছিল। আমরা ভুল রাস্তায় এসেছিলাম, নামতে খুব মজা লেগেছিল। ওঠার রাস্তাটা দেখো, পুরো স্টিভ। আমরা এসে দাঁড়ালাম একটা জায়গায়। আমরা দেখো এই রাস্তাটা দিয়ে নিচে নেমে গেছিলাম, এই রাস্তাটা দিয়ে নিচে, এটা আরও নিচে যাচ্ছে, প্রচণ্ড সান্দাকফু যাচ্ছে এই রাস্তাটা। আর পুরো ঘন জঙ্গল, এই জঙ্গলে কিন্তু যে কোনো সময় ভাল্লুক বা লেপার্ড কিন্তু চলে আসতে পারে। তো আমাদের যিনি ওনার দাওয়া লজের, তিনি বললেন এখান থেকে চলে আসতে। এর ভেতর দিয়ে আর একটা রাস্তা আছে যেটা ভিলেজে আছে, এই রাস্তাটা নয়। তো নামতে খুব মজা লেগেছিলো, খুব তাড়াহুড়ো করে নেমে গেছিলাম, কিন্তু এতটাই চড়াই, উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। আর ওই ভয়টা একটা কাজ করছিল, কারণ ওখান দিয়ে কোনো লোকই যাচ্ছিল না, পুরো ফাঁকা জায়গা। ওর অবস্থা দেখো। আমি আর উঠতে পারছি না, অনেক অনেক কষ্টে এতটা এসেছি,
সোয়েটার খুলে দিয়েছি, পুরো ঘেমে গেছি, তাও এখন এতটা উঠতে হবে। এখনো যেতে হবে, তবে এই জায়গাটা ঠিকঠাক আছে, এই জায়গায় ভয় নেই। আবার হাঁটা শুরু করি। আমরা এইবার ঠিক রাস্তায় যাচ্ছি। এই হচ্ছে আমাদের দাওয়া লজ। এই দাওয়া লজের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে ওই যে দূরে ওই পাহাড়টার ওপরে, ওইটাই কিন্তু ভিলেজ। ওই ভিলেজে আমরা যাব। তো আমাদের এই দাওয়া লজের ওনার পেম্বাজি বলছেন যে ওই রাস্তাটা না ধরার জন্য ওখানে কিন্তু মানে অ্যানিমেলগুলো আসার চান্স অনেক বেশি, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, ওখানে কিন্তু বিয়ার, লেপার্ড এগুলো কিন্তু হামেশাই আসা যাওয়া করে। তো আমরা মানে খুব সাবধানে গেছি, চলে এসেছি। আমাদের হাতেও কিছু ছিল না, কিন্তু আমরা ভুল করে গেছি ওই রাস্তাটায়। খুব স্টিভ কিন্তু ওটা, মানে ওই রাস্তাটায় যারা যাবে তারা না যাওয়াই ভালো, কারণ প্রয়োজন নেই। এই রাস্তাটা দেখো তাও ঠিক আছে, স্টিভ আছে, এই রাস্তাটা খারাপ একটুখানি, কিন্তু ঠিক আছে এটা। আর এটা কিন্তু পুরো নেপালের মধ্যে, নেপাল সাইডে এটা। ওনার সাথে দেখা হলো, উনি বলছেন যে এই সামনেই কিন্তু আছে, অসুবিধা খুব একটা হবে না, রাস্তাটা খানিকটা স্টিভ আছে, তারপর কিন্তু আবার সমতল আছে। তো উনি ওখান থেকে আসছেন, 30 মিনিটস মতো লাগবে এখান থেকে আসতে। আর আমাদের একটা টিম গেছে কলকাতা থেকে, 10-12 জনের টিম, আমাদের দাওয়া লজেতেই তারা উঠে সকালবেলার জলখাবার ব্রেকফাস্ট করেছিল, এখন তারা কিন্তু হাঁটছে। আমরাও যাই ওইদিকে, দেখা যাক। আপ কাহা সে হো? मैं जोबादी से। আচ্ছা, ইধার সেই। ওকে ওকে ওকে। आपको वहाँ से एवरेस्ट कंचनजंगा दोनों देखे देगा। ওখান থেকে কিন্তু এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই দারুণ ভিউ পাওয়া যাবে। তো যাওয়া যাক। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। আমরা কিন্তু একটা ট্রেকিংয়ের মানে এক্সপিরিয়েন্স করে নিচ্ছি। দারুণ কিন্তু, বল। খালি হাতে একটা স্টিক দরকার ছিল। নামতে বেশ মজা লাগছে, উঠতে কিন্তু কষ্ট আছে। কি কালারফুল গরুগুলো দেখ। আওয়াজ দিচ্ছে, ভয় পাচ্ছ? তোদের কাছে এসে রেস্ট নেবো, চিন্তা নেই। ওই যে দূরে গ্রামটা, ওইখানেই যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আর যাওয়া হচ্ছে না, কারণ অনেকটা দূর, ফিরতে পারবো না। এখান থেকে সময় নিয়ে বেরোলে হয়তো যাওয়া যেত। প্রায় হাফের কাছাকাছি চলে গেছিলাম, কিন্তু তখনও দেখছি আরও প্রায় হাফ যেতে হবে। ওখানে গিয়ে সাথে সাথে আসা যাবে না। ছবি তুলে আস্তে আস্তে প্রায় 3:30-4টে বাজবেই। আর এখানে আমাদের দুপুরবেলা খাওয়া রয়েছে, তাই আমরা অগত্যা মাঝপথ থেকে ফিরে আসছি দাওয়া লজের দিকে। তোমরা যারা আসবে হাতে সময় নিয়ে, তারা চাইলে যেতে পারো। ওখান থেকে ভিউ পয়েন্ট নাকি ভালো আছে, আমি গেলাম না তাই তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যদি আসো এখানে সময় নিয়ে আসবে সকালবেলায়। আর তার মধ্যে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, যেটা দেখালাম সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে। ওই রাস্তাটায় চলে যাওয়ার জন্য প্রায় 40 মিনিট সময় নষ্ট হয়েছে। ওইটা যদি না যেতাম হয়তো এটাই চলে আসতাম। এখন গেলে আমরা ফিরতে পারবো না, ওই জন্য আমরা ব্যাক করছি। প্রচণ্ড খাড়াই, খুব খাড়াই, কিন্তু মানে যাদের পায়ের জোর আছে তারাই কিন্তু যে খুব খাড়াই। আমাদের সামনে দিয়ে তখন ঘন মেঘ চলে যেতে লাগলো কাঞ্চনজঙ্ঘার দিকে। হয়তো সেখানে তার কোনো খবর দেওয়ার আছে, অথবা হয়তো ঢেকে দেবে এক বিষাদে। কেমন লাগছে? দারুণ। টুমলিং, থামস আপ। এসে গেছি আমরা দাওয়া লজে। এই যে এইদিকের যে রুমটা একদম সাইডে ব্যালকনির সামনে, ওটাই কিন্তু আমরা নিয়েছি। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। আর এই পাশটা হচ্ছে নেপাল, এই পাশটা হচ্ছে নেপাল। আর এখানে কিন্তু কিছু ওয়ার্নিং নোটিশ দিয়েছে, নো ড্রোন জোন।
এখানে কোনো ড্রোন ওড়ানো যাবে না। দেখি সর। এটা হচ্ছে দাওয়া লজের কিচেন। খুব ভালো রান্না, খুব ভালো কোয়ালিটি, কিন্তু খাবার কোয়ালিটি এক্সেলেন্ট। আমরা এখন দাওয়া লজে এসে গরম গরম খাবার খাচ্ছি। দেখো খাবারগুলো সত্যি দারুণ, কিন্তু কোয়ালিটি তো কথা হবে না। ভাত, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, একটা ভাজা, ওটা কি এমনি বাঁধাকপি দিয়ে একটা সবজি, এটা হচ্ছে পাঁপড় রয়েছে, স্যালাড, ঘি। এই ঘিটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এই ডালটা আমি ওনাদের বলছিলাম এত সুন্দর খেতে। এটা পাঁপড় ভাজা। হ্যাঁ, আর এখানে ডিম ভাজা রয়েছে, আর ওখানে চাটনি আচার তো রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে দেখো, এখানে মাছ, মাংস, ডিম এরকম যেরকম শহরে আমরা খাই ওটা তো এক্সপেক্ট করাই যায় না। এখানে মিনিমাম সারভাইভের জন্য যে খাবারগুলো সেগুলোই পাওয়া যায়। আর এগুলো বিশেষ করে এত সুন্দর কোয়ালিটি, প্রয়োজনই পড়ছে না মাছ, মাংস, ডিমের। আর এই গরম গরম ভাত আর এই খাবারগুলো খেতে কিন্তু অসাধারণ জাস্ট লাগছে। টু টায়ার্ড আজকে দেখলে যে কোথায় কোথায় গেছিলাম, এখন জাস্ট খাবো আমরা। ঘিটা দিয়ে দারুণ লাগছে একদম, সঙ্গে পাঁপড় ভাজা। এই টুমলিং কিন্তু সমতল থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত। এখান থেকেও আরও ওপরে যেতে হবে হচ্ছে সান্দাকফু বা ফালুট আরও ওপরে সান্দাকফু। তো আমরা সান্দাকফু ফালুট যাচ্ছি না, আমরা টুমলিং এসেছি। টুমলিংয়ের ফটো দাওয়া লজে উঠেছি। দারুণ জায়গা আমাদের, মানে এটা প্রথম অভিজ্ঞতা। আগে আসিনি এখানে, দারুণ লাগলো ওনাদের আতিথেয়তা এবং ওনাদের যে মানে ব্যবহার। পাহাড়ি মানুষরা খুবই সরল হয়। এর আগে যারা কুমায়ুন কথা দেখেছো সেখানেও তোমরা দেখেছো যে খুব ভালো লাগলো। আর এখানে তো মানুষগুলো সত্যি অমায়িক, যখন যা প্রয়োজন হচ্ছে তখনই তারা করে দিচ্ছে, কোনো প্রবলেম হয়নি। আমার মনে হয় যারা আসবে টুমলিং তারা কিন্তু এই দাওয়া লজ ট্রাই করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। দারুণ জায়গা লাগবে। আর এই রাস্তাটায় সামনে দেখো বিএসএফ রয়েছে, ওখানে আধার কার্ডের চেকিং করা হবে, নিয়ে তারপর তারা সামনের রাস্তায় যেতে দেবে। আর আমরা উঠেছি এইখানটায়, এই দাওয়া লজ। এখন ঘড়িতে সময় রাত 9টা। তো এখন আমরা জাস্ট ঘরেই ছিলাম। এমনি মানে কি আর বলবো, এখানে তো লিপের তলায় থাকছি সবসময়। তো আমাদের যিনি খাবার সার্ভ করছেন এই হোমস্টেরই মানুষ, তো তিনি আমাদেরকে এসে বললেন রাতের ডিনার রেডি, অনেকক্ষণ আগে বলেছেন 8:30-তে। তো আমরা কিছু ফোন কল, জরুরি কিছু কাজ সেরে আমরা এখন খেতে যাচ্ছি। আজকে ভীষণ চিল ঠান্ডা, মানে আজকে ভীষণ ঠান্ডা এবং টেম্পারেচার আজকে খুব তাড়াতাড়ি ফল করছে। তো চলো ডাইনিংয়ে যাই, গিয়ে দেখি আজকে কি খাবার আছে। খাবার দিয়ে দিয়েছে টেবিলে অলরেডি। এটার মধ্যে রাইস আছে, এটা চিকেন, এই দুটো ডাল, পাঁপড় ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা। তো গরম গরম খাবার খাই, খেয়ে আবার আমরা শোয়ার প্রিপারেশান নিই, শুয়েও পড়বো এক্ষুনি। তারপর কালকে আবার সকাল সকাল ওঠা আছে আমাদের কালকে লেপচা জগৎ বেরিয়ে যাবো এখান থেকে। তো সেই মতো প্রিপারেশান নিচ্ছি, তাড়াতাড়ি করে সব করে নিই, কালকে সকাল 9টায় গাড়ি আসবে আমাদের। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 7:30। অনেক আগেই উঠে গেছি সকালবেলায়। আজকে আর ছাদে যাইনি, জানলা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখলাম। আমরা বলতে আমি দেখেছি, ও আজকে ওঠেনি। দারুণ দৃশ্য, আজকেও খুব সুন্দর ক্লিয়ার আকাশ ছিল। আর ওর অবস্থা দেখো, কিরে কি অবস্থা দেখো। গুড মর্নিং এভরিবডি। কি অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। কালকে কিন্তু বেশ ঠান্ডা ছিল। কালকে এই হোমস্টে থেকেই আমাদেরকে এই হট ব্যাগটা দিয়ে দিয়েছিল, বললো যে এটা আপনাদের ইউজ করুন, লাগবে। আজকে প্রচণ্ড, মানে গতকাল প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু প্রায় 2-3 কাছাকাছি ছিল, তারও নিচে নেমেছিল মনে হয় রাত্রিবেলায়। আমি এখন দাঁড়িয়ে আছি টুমলিং দাওয়া লজের ছাদে। আজকে আমরা এখানে টুমলিং থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে যাব লেপচা জগতে। তো যেটা হয় সবার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও তাই, একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার আনন্দে। আজকে ঠান্ডাটা একটু কম মালুম হচ্ছে, কিন্তু ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে।
এবং আজকে যথারীতি সেই আনন্দের চোটে আমার কানে কোনো চাপা নেই। তো আমাদের ভ্লগে এত সামনে থেকে এই যে ওই যে ট্রেকার্সরা যাচ্ছে, দেখো এরা সান্দাকফু যাচ্ছে। এই যে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, প্রথমে গৌরীবাসে থামবে, তারপর সেখান থেকে সান্দাকফু ফালুট যাবে, ওই যে যাচ্ছে। আর এই দেখো এইখানে দেখতে পাচ্ছ এই যে কালো রঙের যে পাহাড়টা দেখা যাচ্ছে তার পেছনেই ঠিক ওই সোজা ওটাই কিন্তু হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওটাই কিন্তু মাউন্ট এভারেস্ট, আজকে একদম ক্লিয়ার ভিউ আছে। আর এই পাশটায় কাঞ্চনজঙ্ঘা এবং স্লিপিং বুদ্ধা। দারুণ লাগছে আজকে, কি বলবো, মানে একটু মন খারাপও লাগছে, ভালো লাগছে যে আর একটা নতুন জায়গায় যাচ্ছি লেপচা জগতে। আমাদের দুজনের কাছে নর্থ বেঙ্গল ফার্স্ট টাইম, যেহেতু আনন্দ তো হচ্ছেই, মজা হচ্ছে, কিন্তু এত সামনে থেকে স্লিপিং বুদ্ধাকে দেখার পর লেপচা জগতে নেমে যাব, ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো, অবশ্যই পাবো। আর নভেম্বর মাস, ক্লিয়ার স্কাই, খুব সুন্দর ওয়েদার, ঝকঝকে একদম। ভীষণ মিস করছি, এখন থেকে মিস করাটা শুরু হয়ে গেছে। এই দেখো গাড়ি আসছে, এই দেখো এটা ল্যান্ড রোভার। कैसे बुकिंग करेगा अगर कोई आना चाहिए? एक्चुअली मतलब फ़ोन नंबर दिया हुआ है। अच्छा, या तो डायरेक्ट कॉल कर सकते हैं, नहीं तो मतलब व्हाट्सएप के थ्रू। ठीक, व्हाट्सएप के थ्रू। তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই দাওয়া লজের ওনার যিনি পেম্বাজি রয়েছেন তার আমি ডিটেলস সমস্ত ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, নিয়ে রুম বুকিং করতে পারো। আমরা ছিলাম 12 নম্বর রুমে, সেখান থেকে ভিউ দারুণ। এবার তোমরা 12 নম্বর রুম পাবে কি না জানি না, কিন্তু এই ব্যালকনি থেকে কিন্তু তোমাদের দারুণ ভিউ পাবে, এই ব্যালকনি থেকেও তোমরা দেখে নিতে পারো। তোমাদের বলেছিলাম যে একটা সাইড আমরা ল্যান্ড রোভারে করবো, আর ওনারা সত্যি ল্যান্ড রোভারই দিয়েছেন। এই হেরিটেজ ল্যান্ড রোভার চড়বার আমার বিশাল শখ ছিল, সেটা আজকে ফুলফিল হচ্ছে। $75 years old, এখনও একটানা চলছে, এই জন্য জাস্ট স্যালুট ল্যান্ড রোভারকে। আর ল্যান্ড রোভারের যিনি আমাদের ড্রাইভার दादा, मेरा नाम संजय परियार हूँ। मेरा पापा चला रहा था और भी मैं चला रहा हूँ अभी तक। अभी ये गाड़ी का बहुत वैल्यू है, क्योंकि अभी ज़्यादा ये गाड़ी माने मंजिल के 25-26 टो है, और उसके बाद ज़्यादा गाड़ी ये गया है राजस्थान, बहुत राजस्थान खरीद के लेके जा रहा है। किस लिए लेके जा रहा है हम लोग को पता नहीं, लेकिन बहुत दाम दे के 15 लाख 20 लाख रुपए दे के ये गाड़ी अभी खरीद रहा है। हम लोग अभी ये गाड़ी मेरा पास अभी हम लोग का पास 25-26 टो है हम लोग का लैंड रोवर एसोसिएशन में। और हमारा नोर है नीचे माने मंजंग का चंदन प्रधान, हाँ, और अनिल तामंग, हम लोग इसी में काम करता है। আকাশটা দেখো, আকাশটা দেখো কি সুন্দর, দারুণ 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 লাগছে। মন খারাপ লাগছে যে টুমলিংকে বিদায় দিতে হবে, আবার আসবো কথা দিলাম। আর এরপর এলে সান্দাকফু ফালুটেও যাব, আর এই টুমলিংয়ের এখানেই থাকবো। তোমরা যারা আসবে তারা কিন্তু দাওয়া লজের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখান থেকে কিন্তু দারুণ লাগবে, এখান থেকে তোমরা মাউন্ট এভারেস্ট দেখতে পাবে এবং স্লিপিং বুদ্ধাও দেখতে পাবে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে গাড়ি এসে গেছে, আমরা বেরিয়ে যাবো। এইবারের মতো টুমলিং সফরে দাওয়া লজকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে গেলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। কেমন লাগছে? দারুণ দারুণ ল্যান্ড রোভার, অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো আজকে। যতদিন থেকে ভেবেছি যে এই রেঞ্জটায় আসবো, টুমলিং বা টংলু বা সান্দাকফুর দিকটায় যাব, ততবার মনের মধ্যে ইচ্ছাটা ছিল যে ল্যান্ড রোভারে চড়বো, মানে হেরিটেজ যে গাড়িটা এটাতে চড়বো। তো আমরা এখানে আসার সময় বোলেরো পেয়েছি, তো ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনে যে ফেরাটা যেন ল্যান্ড রোভারেই হয়। তো ফেরাটা হয়েছে, খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে আজকে।
আমি এখন দাঁড়িয়ে আছি টুমলিংয়ে। আমরা ছিলাম হচ্ছে টুমলিং ফটোকে, আর এটা কিন্তু একদম টুমলিং। এইটা হচ্ছে ইন্ডিয়া আর এইটা হচ্ছে নেপাল। এখানে ম্যাক্সিমাম সমস্ত যে হোমস্টেগুলো রয়েছে সব কিন্তু নেপালের মধ্যে, ইন্ডিয়ার সাইডে কিছু নেই। সিদ্ধার্থ লজ এটা, এখানে দেখো অনেকগুলোই আছে। এখান থেকে স্লিপিং বুদ্ধা, মাউন্টেন লজ, ওদিকেও সিদ্ধার্থ লজ রয়েছে। চলো ভেতরে একটু যাই। এটা কিন্তু এখন নেপাল সাইডে আছি। গুরুং হোমস্টে টুমলিং। আমি এখন দাঁড়িয়ে আছি টুমলিংয়ের শিখর লজের সামনে। এই দেখো শিখর লজটা হচ্ছে এইটা টুমলিংয়ের। হ্যাঁ, এই যে এইটা শিখর লজ। তোমরা যারা টুমলিংয়ে থাকবে, এখানে কিন্তু টুমলিংয়ে অনেকগুলো লজ রয়েছে, শিখর লজ, সিদ্ধার্থ লজ, মাউন্টেন লজ অনেকগুলো আছে, দেখতে পারো। তবে আমরা ঘরে বসে যে ভিউ পাচ্ছিলাম স্লিপিং বুদ্ধার, সেই ভিউ কিন্তু এখান থেকে একটা জায়গাও নেই। সব লজ থেকেই কিন্তু ওই রাস্তায় বেরিয়ে তারপর কাঞ্চনজঙ্ঘা এবং স্লিপিং বুদ্ধা দেখতে পাবে। দাওয়া ইজ দ্য বেস্ট। একদম, তাই যারা ট্রাই করবে দাওয়াতে ট্রাই করতে পারো। ওখান থেকে ঘরে বসে কিন্তু দেখা যায়। আর এদিকে আসলে পারলে দাওয়া লজের 12 নম্বর রুমটা বুক করার চেষ্টা করবে। সবাই যদি 12 নম্বর রুম চায় কী করে পাবে সেটা দেখবে, কথা বলে ট্রাই করে দেখবে। রাস্তাটা দেখো একবার খালি। এখন দাঁড়িয়ে আছি মেঘমা মনিস্ট্রির সামনে। আমরা মেঘমা মনিস্ট্রিতে যাব। আসার সময় মেঘমা মনিস্ট্রিটা হয়নি, তো এই সঞ্জয় বাবুকে বললাম যে একটুখানি দাঁড়াতে, আমরা মেঘমা মনিস্ট্রিতে যাবো। এই দেখো মেঘমা মনিস্ট্রি। এই হচ্ছে মেঘমা মনিস্ট্রি। জুতো আমরা এখন আছি চিত্রেতে। দেখো এটা হচ্ছে চিত্রে। এই মানেভঞ্জনে চলে এলাম আমরা। হ্যাঁ, মানেভঞ্জন থেকে আমরা কিভাবে যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের টুমলিং সফর এখানেই শেষ। এরপর হচ্ছে আমরা লেপচা জগতের দিকে যাচ্ছি। দারুণ লাগছিল কিন্তু রাস্তাটা, ভয় লাগছিল আর মন খারাপ লাগছিল যে টুমলিংকে আমরা ছেড়ে আসছি। আবার যাবো সান্দাফালুর, যখন যাবো ওই রাস্তা দিয়ে যাবো। নমস্কার, আমি অভি, আমি সূচনা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল বি স্কয়ার। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট এবং আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলোকে। আর দেখতে থাকুন আমাদের চ্যানেল বি স্কয়ার।